ভ্রূণতত্ত্ব বলে শ্রবণ অর্থাৎ হিয়ারিং আগে, দৃষ্টি অর্থাৎ সাইট পরে। কোরআনও বহু জায়গায় ইন্দ্রিয়ের তালিকায় এই অর্ডার ধরে রেখেছে। যেমন সূরা আস-সাজদা, এটি যদি আমরা ধরি, সূরা আস-সাজদায় কোন সিকোয়েন্সটি এসেছে, সিকোয়েন্স, চলুন আমরা একবার দেখে নেই। ক বসর, সাম, ফুয়াদ, চোখ, কান এবং হৃদয়। খ সাম, বসর, আফইদা অর্থাৎ কান, চোখ এবং হৃদয়। গ ফুয়াদ, সাম, বসর, হৃদয়, কান এবং চোখ। ঘ সাম, বসর, ফুয়াদ একসাথে, কোনোটি আগে পড়ে না। অর্থাৎ মায়ের গর্ভে যখন সন্তান বড় হয় তখন তার অর্গানগুলো কোনগুলো আগে ডেভেলপ করে, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার সিকোয়েন্স বলে দিয়েছেন, এটার পর এটা, এটার পর এটা। আধুনিক বিজ্ঞানও ভ্রূণ তত্ত্ব, যেটাকে আমরা বলছি এমব্রিওলজি, একই কথা বলছি। আপনি কোন অপশনটি নেবেন? জি, আমি আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করে এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন গ, হৃদয়, কান, চোখ। আপনি বলছেন হৃদয়, কান, চোখ, অর্থাৎ আগে হৃদয় তৈরি হয়। আমরা হিন্টস দিয়েছিলাম আগে শ্রবণ, তার মানে ছিল অপশনটি ছিল মূলত খ, ইন্নাস সামআ ওয়াল বাসরা ওয়াল ফুয়াদা। আল্লাহ তাআলা বলেছেন আগে সাম, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম। আল্লাহ তাআলা সামউনের কথা আগে বলেছেন, আর অর্থাৎ শ্রবণ শক্তি আগে তৈরি হয়। এই কারণে মায়েরা সন্তান যখন পেটে থাকে তখন তাদের অনেক ভালো কথা শোনা দরকার। গালিগালাজ কেউ তাদের সাথে করবে, চিৎকার চেঁচামেচি করবে, গান বাদ্য শুনবে, এগুলো যেন তারা না শুনে, বরং কোরআন তেলাওয়াত শুনবে, এটাই বলা হয়। অপশনটি ছিল খ, আমরা নিতে পারিনি, উই আর এক্সট্রিমলি সরি। আমরা যাচ্ছি সেগমেন্ট 2 তে। ইউ উইল গেট অনলি 2 মিনিটস, কোরআন অ্যান্ড সোসাইটি। চলুন আমরা প্রশ্নগুলো দেখি। সোশ্যাল মিডিয়ায় কেউ গালি দিলে আমরাও রেগে যাই, কমেন্ট বক্সে যুদ্ধ করি। মানুষের সাথে আচরণের ক্ষেত্রে আল্লাহ নবীজিকে 3টি নীতিমালা শিখিয়েছেন: ক্ষমা করো, সৎ কাজের নির্দেশ দাও এবং 3 নাম্বারটি কি? অপশনস: ক তাদের সাথে তর্ক করো, খ অজ্ঞ এবং মূর্খদেরকে এড়িয়ে চলো, গ তাদের শাস্তি দাও, ঘ তাদের জন্য বদদোয়া করো। জি, আমি আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করে এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, অজ্ঞ বা মূর্খদের এড়িয়ে চলা। রাইট আনসার। কেউ যদি এসে আপনার সাথে একটা খারাপ মন্তব্য করলো, মন্তব্যের পেছনে মন্তব্য করার কোনো প্রয়োজন নেই। মাশাআল্লাহ, মোবারক। এই সেগমেন্টে আপনি খুবই ভালো করেছেন, মাশাআল্লাহ। একটি প্রশ্নের যথাযথ উত্তর দিয়েছেন। আমরা যাচ্ছি 3rd সেগমেন্টে। এখানে আমরা আপনাকে প্রশ্ন করব কোরআন এন্ড সিরা। ইউ উইল গেট অনলি 3 মিনিটস। প্রশ্ন: নবীজির সামনে জোরে কথা বলা আজকের দিনে এর অর্থ হলো নবীজির হাদিস বা সুন্নাহর উপর নিজের যুক্তিকে প্রাধান্য দেয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সামনে উচ্চস্বরে কথা বললে কোন শাস্তির হুমকি দেয়া হয়েছে? অপশনস: ক আমলনামা বাতিল হয়ে যাবে, খ রিজিক কমে যাবে, গ হায়াত কমে যাবে, ঘ চেহারা কালো হয়ে যাবে। জি, আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করে এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ক, আমলনামা বাতিল হয়ে যাবে। আমলনামা বাতিল হয়ে যাবে, রাইট আনসার। আলহামদুলিল্লাহ, বিউটিফুল বিউটিফুল। আপনি হাদিস জানলেন, এরপরে নিজের মতো করে যা মনে চায় আমি তাই করলাম, বাপদাদাদের কাছ থেকে শুনেছি আমি সেটাই প্র্যাকটিস করব, হবে না, আমল বাদ হয়ে যাবে। কোথায় আছে জানেন? সূরাতুল হুজুরাত। সূরাতুল হুজুরাতে, রাইট আনসার। আপনাকে ডাবল মার্কস দেওয়া উচিত, কিন্তু সুযোগ নাই তো। আমরা যাচ্ছি পরবর্তী সেগমেন্টে। এই সেগমেন্টেও আমরা প্রশ্ন করব আহকামুল কোরআন নিয়ে। চলুন আমরা প্রশ্ন দেখি। প্রেম, আবেগ, কিন্তু কোরআন কিছু বিষয়ে লাল রেখা টানে।
একজন মুসলিমের জন্যে মুশরিক বা মূর্তি পূজককে বিয়ে করা নিষিদ্ধ। এই যে ফ্যামিলি ল, এটি কোরআনে কোথায় আছে? অপশনস: ক সূরা নূর আয়াত 3, খ সূরা বাকারা আয়াত 221, গ সূরা মায়েদা আয়াত 5, ঘ সূরাতুল মুমতাহিনা আয়াত 10। জি, আল্লাহ তাআলার উপর ভরসা করে আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ঘ, সূরা মুমতাহিনা আয়াত 10। আপনি বলছেন সূরা মুমতাহিনা, আসলে কোরআন আল্লাহ তাআলা সূরা বাকারায় বলেছেন ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিননা, অর্থাৎ এটি সূরা বাকারায় আছে। আমরা আনসারটি নিতে পারলাম না, আনসার ইজ রং। আলহামদুলিল্লাহ, আমরা এই সেগমেন্টে শেষ করলাম। এবার লাস্ট সেগমেন্ট। এখানে আপনি 5টি প্রশ্নের উত্তর দিতে হবে 2 মিনিটে। র্যাপিড প্রশ্ন: আমি শ্রেষ্ঠ সে নিচ, এই মানসিকতা কাকে মনে করায়? অপশনস: ফেরাউন, খ নমরুদ, গ আবু জাহাল, ঘ ইবলিস শয়তান। অপশন ঘ, ইবলিস শয়তান। ইবলিস শয়তান, রাইট আনসার। নেক্সট, রব্বানা যালামনা এই দোয়াটি কার মুখে প্রথম এসেছে? অপশনস: ক ইব্রাহিম ও ইসমাইল আলাইহিস সালাম, খ আদম ও হাওয়া আলাইহিস সালাম, গ ইউনুস আলাইহিস সালাম, ঘ মুসা ও হারুন আলাইহিস সালাম। অপশন খ, আদম ও হাওয়া আলাইহিস। আদম ও হাওয়া আলাইহিস সালাম, রাইট আনসার। নেক্সট, অবৈধ আহ্বানে সাড়া দেওয়ার চেয়ে ইউসুফ আলাইহিস সালাম কোনটাকে বেশি প্রিয় বলেছিলেন? অপশনস: ক নির্বাসন, খ অপবাদ সহ্য করা, গ কারাগার, ঘ নীরবতা। অপশন গ, কারাগার। কারাগার, রাইট আনসার। বাহ, সুন্দর করছেন আপনি। নেক্সট, কোরআন শুনে কাদের চোখ অশ্রু সজল হয়? ক মক্কাবাসীর, খ মদিনাবাসীর, গ আরব, গ তায়েফবাসীর, ঘ কিতাবের জ্ঞানধারীদের। অপশন ঘ, কিতাবের জ্ঞানীদের। কিতাবের জ্ঞানীদের, রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন: ইহরাম অবস্থায় স্বীকার করলে প্রথম নির্দেশ কি? ক একটি উট, খ একটি দুম্বা, গ সমমানের গৃহপালিত জন্তু, ঘ একটি ছাগল। অপশন গ, সমমানের গৃহপালিত জন্তু। সমমানের গৃহপালিত জন্তু। আল্লাহ তাআলা বলেছেন কোরআনে একই কথা যে মা কাতালা মিনান নাম, অর্থাৎ যা সে হত্যা করেছে তার অনুরূপ প্রাণী তাকে দিতে হবে কাফারা বা ফিদিয়া স্বরূপ, রাইট আনসার। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ।